তৈরি করতে হয়, ঠিক ঠিক সংস্কার দিয়ে সন্তান তৈরি করতে হবে। তবে মায়েরা একটা কথা মনে রাখতে হবে, সন্তানকে এমন ভালোবেসো না সন্তান যেন মাথায় চড়ে বসে, এমন ভাবে সন্তানকে ভালোবাসতে হবে। তাহলে ভালোবাসাটা কিরকম বাসতে হবে মায়েরা শুনে নাও। ভালোবাসবে যারা যারা সন্তানকে, ছেলে মেয়েকে কেমন ভাবে ভালোবাসতে হবে। এই যে চাণক্য বাবা, চাণক্যের নাম আপনারা অনেকে শুনেছেন। এই চাণক্যের নীতিকথা অনেকে অনুকরণ করে চলে বাবা। এই চাণক্য ছোটবেলা থেকে পড়াশোনায় খুব ভালো ছিল। মানে এই জায়গাটা বাবা মন দিয়ে শুনবেন আমার বাবারা মায়েরা, কেন সন্তান কিভাবে তৈরি করতে হবে এখানেই বুঝতে পারবেন, যেটা চাণক্যের বাবা মা করেছিল। তার চাণক্য ছোটবেলা থেকে পড়াশোনায় খুব ভালো ছিল, মানে মাস্টার না দিয়েও সবসময় বাবা পড়াশোনায় ক্লাসে প্রথম হতো। কিন্তু আজকের পরীক্ষা দিতে যাবে ছেলে, যেই না চাণক্য পরীক্ষা দিতে যাবে বাবা রেগে গিয়ে বলে বলো, চাণক্য এই বছর পরীক্ষায় যদি তুমি প্রথম না হও, যদি তুমি দ্বিতীয় হও, তাহলে কিন্তু তোমাকে আমি গলা ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেব। মানে এত কঠিন শাসন ছিল চাণক্যের বাবা। কি করে সন্তান তৈরি করেছিল দেখো, কেন চাণক্য হবে না। আজকের যেই না বাবা বলেছে যে যদি প্রথম থেকে দ্বিতীয় হয়, মানে ফার্স্ট না হয়ে যদি সেকেন্ড হয়ে যায়, তাহলে কিন্তু বাবা গলা ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেবে। আর এই কথাটা সব সময় চাণক্যের মনে মনে ভাবে যে যদি আমি পড়াশোনা এবছর একটু খারাপ করে দিই, তাহলে আমার বাবা বলেছে বাড়ি থেকে বের করে দেবে। মায়ের কাছে গিয়ে বলছে, মা তুমি তো জানো আমি পড়াশোনায় কোথাও যাই না, যা নিজে পারি তাই করি। কিন্তু বাবা বলল যদি আমি প্রথম না হয়ে যদি দ্বিতীয় হয়ে যাই ক্লাসে, তাহলে বাবা আমাকে গলা ধাক্কা দিয়ে বের করে দেবে। মা আমার যে বড় ভয় হচ্ছে মা। এইভাবে চাণক্য ভয় করতে করতে বাবা পরীক্ষাটা দিল। পরীক্ষা দেওয়ার পরে বাবার কিন্তু একটাই শাসন, শোনো চাণক্য তুমি পরীক্ষা দিচ্ছ কি আমি দেখতে যাব না, কিন্তু যদি প্রথম না হয়ে যদি আমি শুনি তুমি ক্লাসে দ্বিতীয় হয়েছ, তাহলে আমি তোমাকে বাড়ি থেকে বের করে দেব। চাণক্য তো ভয়ে ভয়ে মার কাছে শুধু কাঁদে, মা আমার যে বড় ভয় হচ্ছে যদি আমি দ্বিতীয় হয়ে যাই বাবা তাড়িয়ে দেবে। আর এই ভয়ে ভয়ে বাবা রেজাল্টের দিন তো এসে গেল। আর যেদিন পরীক্ষার রেজাল্ট দেবে চাণক্য যাচ্ছে না বাবা, চাণক্য মায়ের কাছে বসে আছে। আর মা বলছে, চাণক্য আমি জানি বাবা তুই পাস করবি, যা আজকে রেজাল্টটা নিয়ে আয়, আমি তোর জন্য তুই যা যা খেতে ভালোবাসিস আজকে আমি তোর জন্য রান্না করে রেখে দিয়েছি। এইবার কি করেছে চাণক্য যায়নি, কিন্তু চাণক্যর বন্ধুরা সবাই যখন দেখে এলো সবার উপরে চাণক্যের নাম লেখা আছে, সবার উপরে। যখন ওই যারা পরীক্ষায় পাস করেছে সবার লিস্টের উপরে চাণক্যের নাম, তা বন্ধুরা ছুটতে ছুটতে এসেছে, চাণক্য চাণক্য শুনেছিস তুই শুধু আমাদের স্কুলে না, তুই আমাদের গোটা সাব ডিভিশনের মধ্যে তুই প্রথম হয়েছিস। আর যখনই বাবা এই কথাটা বলা, চাণক্য তবু মনে ভয় যদি আমার বন্ধুরা মিথ্যা কথা বলে, ছুটে নিজে গেছে, নিজে গিয়ে দেখলো সত্যি চাণক্যের নামটা সবার উপরে। চাণক্য ছুটতে ছুটতে আনন্দ করতে করতে এসেছে, মা 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 আর আমাকে বাড়ি থেকে বাবা তাড়িয়ে দেবে না, জানো আমি গোটা সাব ডিভিশনের মধ্যে প্রথম হয়েছি, আমার রেজাল্ট মোটে খারাপ হয়নি। চাণক্যর মা চাণক্যকে ধরে বলছে, বাবা আমি তো জানি তুই যেমন ভাবে পড়াশোনা করিস, আমি জানি তুই প্রথম হবি। ও মা একটা কাজ করো, আমি তো রোজ রোজ একা খাই, আমার বাবা কোনোদিন আমার ভালোবাসে না, আমার বাবা কোনোদিন আমার আদর করে না।
কেমন বকাঝকা দেয়। ও মামা, আজকে তুমি রান্না যখন করেছো, আমার বাবা কাজে থেকে এলে আমি আমার বাবার সঙ্গে খাবো। আর বাবা যখন জানতে পারবে যে আমি প্রথম হয়েছি, বাবা আমাকে বুকে নিয়ে আদর করবে, আমি ওইটার জন্য এখন আমি না খেয়ে থাকবো। চাণক্য সারাদিন বসে আছে। বিকাল গড়িয়ে যেতে বাবা কাজে থেকে আসছে। চাণক্য আনন্দে বাবাকে যেই না দেখেছে, ছুটতে ছুটতে চাণক্য গিয়ে বাবার কোমরটা জড়িয়ে ধরেছে। বাবা, বাবা, আজ তোমাকে আমার তাড়িয়ে দিতে হবে না। তুমি জানো আমি যেমন প্রতি বছর ক্লাসে প্রথম হই, এবছরই আমি প্রথম হয়েছি। বাবা হাতটাকে ধরে বলে বলেন, আমার উদ্ধার করে দিয়েছো, তাই এত আনন্দ করবার কি আছে? পাস করেছো করেছো, জায়গা থেকে চলে যা। যেই না বাবা হাতটা ধরে ঠেলে দিয়েছে না, ছেলেটার বড় অভিমান হলো যে বাবা আমায় কোনোদিন ভালোবাসে না, যে বাবা কোনোদিন আমায় বুকে নিয়ে আদর করে না, যে বাবা কোনোদিন আমায় বুকে নিয়ে একদিনও বলে না খোকা তুই পড়াশোনায় ভালো, একদিনও বলে না। চাণক্য মনে মনে এত ক্রোধ জন্মালো, মনে মনে চিন্তা করলো আজকে থেকে ওই বাবার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। যে বাবার স্নেহ মায়া মমতা আমি পাই না, আজকের রাত্রিবেলা বাবা যখন রাত্রিবেলা ঘুমাবে, আমি ধারালো অস্ত্র দিয়ে আমার বাবার মস্তকটাকে আমি ছেদন করে দেব। মানে এমন জেদ জন্মে গেছে চাণক্যর মনে। চাণক্য সারাদিন আর বাড়িতে এলো না। চাণক্যর মা মনে মনে ভাবছে, দেখেছো স্বামী এমন ভাবে বকাঝকা দিল, ছেলেটা সারাদিন খেতে আসছে না। স্বামী গো, তুমি দেখো না ছেলেটা কোথায় গেল। চুপ করো, পেটে যখন জ্বালা বাঁধবে ঠিক ঘরে চলে আসবে, অত আদিক্ষেতা করার কিছু নেই। পেটে জ্বালা বাঁধেনি তাই আসেনি। কিন্তু মা তো স্বামীর মুখের উপরে কিছু কথা বলতে পারে না। আর চাণক্যর বাবা সবসময় কঠিন শাসক, স্ত্রীও ভয় পায়, চাণক্য ভয় পায়। কিন্তু আজকের এই ভয়ে চাণক্যের জেদ জন্মে গেল, ওই বাবার মস্তক আমি কেটে দুটুকরো করব। ওই রকম বাবা আমার লাগবে না। যে বাবা আমায় ভালোবাসে না, ও বাবা আমার দরকার নেই। চাণক্য সারাদিন বাবা যেখানে ওই অস্ত্র শস্ত্র তৈরি হয়, কামারশালে গিয়ে বড় একটা ধারালো চকচকে অস্ত্র তৈরি করেছে। বাবা ছেলেকে ভালোবাসে না বলে হত্যা করবে, হরিবল, আর অস্ত্রটা নিয়ে আছে। বিকাল গড়িয়ে গেল, সন্ধ্যা গড়িয়ে গেল, রাত হয়ে গেল, ছেলে বাড়িতে আসে না। চাণক্যর বাবা মা দুইজনে ঘুমিয়ে আছে খাটিয়ার উপরে। আর ঘুমিয়ে ঘুমিয়ে চাণক্যর মা বলছে, স্বামী তুমি এত নিষ্ঠুর কেন গো? ছেলেটা পরীক্ষায় এত ভালো রেজাল্ট করলো, একটু ভালোবাসা দিলে না, অভিমান করে ছেলেটা চলে গেল বাড়ি থেকে। আবার কথা বলে, চুপ করে ওখানে মুখ বুজিয়ে ঘুমাও, কথা কাল সকালবেলা বলবে। স্ত্রী ভয়ে পড়ে চুপচাপ আছে। রাত গড়িয়ে গেল, ভোর হব হব। হঠাৎ বাবা সেই দিনটা ছিল পূর্ণিমা, আর ওই পূর্ণিমার চাঁদ উঠেছে না। গরিবের কুড়ে ঘর তো, জানালা দিয়ে চাঁদের আলোটা ওই কুড়ে ঘরেতে পড়েছে। চাণক্যর মা বলছে, স্বামী তুমি দেখতে পাচ্ছ আমাদের কুড়ে ঘরটায় কিরকম চাঁদের আলো পড়েছে। চাঁদের আলো পড়ে আমাদের অন্ধকার ঘরটা যেন আলো হয়ে গেল। আর যেই না ওই চাণক্যর মা কথাটা বলা, আর চাণক্যের বাবা ধরে রাখতে পারে। এইবার মনের ভিতরে যা ছিল প্রকাশ হয়ে গেছে। গিন্নি
তুমি কি জানো না তুমি ওই আকাশের চাঁদ দেখে আনন্দ পেলে কিন্তু ওই চাঁদে শুধু রাতে আনন্দ নাই সকাল হলে চাঁদ ডুবে যায় কিন্তু আমাদের ঘরের চানক চাঁদে উদয় হয়েছে সে রাতে আলো সকালে আলো নাই দুপুরে আলো নাই তার মতো করে আকাশের চাঁদ তেমন আমাদের কোনদিন আলো দিতে পারে না ও গো গিন্নি সে যে ভালো আমাদের চাঁদে কি বলবো মায়েরা অনুভব করতে পেরেছে মা বলল আকাশের চাঁদ আমার কুড়ে ঘর আলো করলো আর চাণক্যর বাবা বলল গিন্নি আকাশের চাঁদ দেখে তুমি আনন্দ উপভোগ করছো আর আমার ঘরে যে চাঁদ উঠেছে তুমি দেখতে পাচ্ছ না বলে স্বামী বুঝলাম না তোমার কথা আর চাণক্য তো দরজার ধারে দাঁড়িয়ে আছে বাবা মা ঘুমালেই আজকে রাত্রিবেলা বাবার মাথাটা অস্ত্র দিয়ে কেটে দুটুকরো করবে আর সেই সময় চাণক্য শুনতে পাচ্ছে বাবা বলছে গিন্নি তুমি জানো না আমার ভালোবাসাটা আমি প্রকাশ করি না আমি যদি চাণক্যকে তোমার মতো করে ভালোবাসতাম তাহলে তুমি কি জানো আমার চাণক্য আজকের এইভাবে কি পরীক্ষায় ফার্স্ট হতে পারত কারণ তুমি আদরে দিতে আমি আদরে দিতাম আর দুজনের আদরে কি আমার চাণক্য এইভাবে দাঁড়াতো জানো গিন্নি আমি যখন রাস্তা দিয়ে যাই আমাকে সবাই বলে ওই যাচ্ছি চাণক্য বাবা যখন বলে না আমার হৃদয়টা কেঁপে ওঠে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদি আমার ছেলের ওই সুনামটা শ্রবণ করি কিন্তু আমার ছেলেকে এ জীবনে আমি বুঝতে দিই না কেন জানো গিন্নি আমি যদি আমার ভালোবাসাটা প্রকাশ করে দিই তাহলে আমার এই চাণক্য তৈরি হতো না ও মায়েরা অনেক অনেক বাবা মা আছে না ছেলে পড়াশোনায় যদি ভালো হয় ছেলে যদি রেজাল্ট ভালো করে বাবা মা আনন্দে কাঁদে তবে বাবা সে কান্নাটা দুঃখের কান্না নয় সেটা আনন্দের কান্না তো আজকের সেই চাণক্য যখনই দরজা দিয়ে শুনেছে হাতে থেকে অস্ত্রটা পড়ে গেছে আমার বাবার প্রেম আমার বাবার ভালোবাসাটা এতদিন আমি বুঝতে পারিনি ওই চাণক্য আমার ওই পিতার চরণে গিয়ে চাণক্য আধার খেয়ে পড়িল পিতা তুমি
বাবা চাণক্যকে বুকে ধরে বলল, খোকারে আমি যদি তোর মায়ের মতো তোরে ভালোবাসতাম, তুই যদি জানতে পারতিস আমার বাবা ও মায়ের মতো ভালোবাসে, তাহলে বলে মা, তাহলে তুই কি আমার এই জগতে চাণক্য হয়ে দেখাতে পারতি? এই জগতে এইবার সেই চাণক্য চরিত্র শ্রবণ করে মায়েরা আপনারা আমরা কি বুঝলাম? ভালোবাসো সন্তান, প্রত্যেকে পিতামাতাকে ভালোবাসতে হবে, তবে এই নয় যখন যেটা জেদ ধরে বসবে সেই জেদ আমাদের পূরণ করতে হবে। আর যদি এইভাবেই তুমি চলতে থাকো, তাহলে বাবা সন্তান যদি একবার মাথায় চড়ে বসে, তাহলে সেই সন্তানকে আর মাথা থেকে নামাতে পারবে না। কিন্তু আজকের লীলায়, ও মায়েরা, লীলাতে কোথায় ছিলাম? হয় দেখো নাকি স্কুল ঘরে ছিলাম। বেশ, রোহিতাস। তো আজকের সেই রোহিতাসের আগের জন্মের ঘটনায় ছিলাম, রোহিতাসে ছিলাম না। তো আজকে সেই ছেলেটা, মা বাবা মা দুজনেই চলে গেল, যে বুড়ি মা আনলো, দেখতে দেখতে আজকে ছেলেটার বয়স হলো 5 বছর। আর 5 বছরের ছেলে আজকের কি করেছে জানো মা? এই 5 বছরের ছেলেটা হঠাৎ দৈব দুর্ঘটনায় যে মা মানুষ করছিল, ওই মায়ে 3 দিনের জ্বরে দৈব দুর্ঘটনায় মায়ের মৃত্যু হয়ে গেল। কত পরীক্ষা দিতে হচ্ছে দেখো একজন ভক্তকে। যে মা মানুষ করলো তাকেও চলে যেতে হলো, আর যখনই মৃত্যু হয়ে গেল একা হয়ে গেল। ছোট্ট ছেলেটা যার বাড়িতে যায় দুটো খাবার জন্য, সে দূর দূর করে তাড়িয়ে দেয়। সে দেখার সঙ্গে সঙ্গে বলে দেয়, এই ছেলে, জন্মের আগে বাবাকে খেলি, জন্ম নিয়ে মাকে খেলি, আবার যে বুড়ি মা মানুষ করলো তাকেও তুই খেলি, কেউ দেবে না, ওকে খেতে বেরিয়ে যা, এক্ষুনি দূর হয়ে যা বাড়ি থেকে। 3 দিন হয়ে গেল, ওই ছোট্ট 5 বছরের বালক কিছু খায়নি। ও মায়েরা, আমরা একদিন উপবাস করলে আমাদের কত কষ্ট হয়, আর কোন সন্তান যদি বাবা 3 দিন উপবাসে থাকে, তাহলে তার না জানি কত কষ্ট হয়। আজকের সেই ছোট্ট ছেলেটা 3 দিন 3 রাত কিছু খায়নি, বসে বসে গাছতলায় কাঁদে আর বলে, দয়াময়, আমি যদি একবার জানতে পারতাম তোমারে ভালোবাসলে তার এই দশা, আমি কোনদিনই তোমারে ভালোবাসতাম। যে জন্য তোমায় ভালো ভালোবাসে, তবে কি এমনি করে কদিতে নয়ন জলে মুখ ভাসিয়ে কাঁদছে, ভক্ত বাৎসল্য ভগবান আর থাকতে পারলো না। আমাইরা ভক্ত আছে বলে তো ভগবানের এত দাম, আর আমার ভক্ত যদি না থাকতো আমার ভগবানের কে চিনতো? কি গো মাইরা, আপনারা বুঝতে পারছেন না? এই কজন ভক্তের মধ্যে এমন এমন ভক্ত আছে
যে সেবা দিলে তবে আমার ভগবানের সেবা হয়, আর যে সেবা না দিলে আমার গোবিন্দ উপবাস। আপনারা নিজেরা বুঝবেন না, আমরা নিজেরা বুঝবো না। ভগবান বলেছে না, ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্ত রেখেছে না বাঞ্ছা কল্প। ভক্ত যেদিন সেবা দেয় সেদিন সেবা পায়, ভক্ত যেদিন না দেয় সেবা উপবাসে। তো আজকে লক্ষ্য করেন, ছেলেটা 3 দিন কিছু খেতে দেয়নি, আর নিজে খাই। আর ভগবান আমার একটা ছদ্মবেশে বৈষ্ণব সেজে লাঠি ঠুকতে ঠুকতে এসেছে। এই ছেলে, এইখানে বসে বসে কাঁদছিস কেন? হ্যাঁ রে বাবা, দুটো খেতে দিবি? হাই রে, যে নিজের পেটের ভাত জোগাড় করতে পারে না বাবা, ভগবান তার কাছে এসেছে। ও মাইরা, যার আছে সে তো দেয় না গো, যার আছে সে দেবে না, যার কিছু থাকে না সে দেওয়ার জন্য কাঁদে। এটা বাস্তব। একটা বড় লোকের বাড়ি যাবে 10 টাকা চাঁদা দেবে, আর একটা গরিবের বাড়ি যাবে সে চাইবে কতটা দেওয়া যায়। আজকের ভগবান এসে ভক্তের ঘরে আঁচল পেতেছে, আর এমন ঘরে আঁচল পেতেছে যে দিনহীন পথের ভিখারি কাঙাল, যার কিচ্ছু পড়ে নেই। ভগবান বলেন, এই ছেলে শোন, তুইও যখন 3 দিন খাসনি, তুই আমারে দিতে পারবি না, তো শোন, ওই দূরে আছে একটা রামানন্দ স্বামীর আশ্রম, যা আজকে থেকে ওই রামানন্দ স্বামীর আশ্রমে তুই থাকবি। ছোট্ট ছেলেটা ভগবান বলে চিনতে পারলো না, ভাবলো সাধারণ কোনো বৈষ্ণব, আর ভেবে বাবা ছুটতে ছুটতে সেই রামানন্দ স্বামীর চরণে যাচ্ছে। আর যাবার সময় মুখে তো একটাই নাম গো, কি নাম জানো? জয় গুরু, জয় গুরু। আমাইরা যারা যারা আমরা গুরু চরণ আশ্রয় করেছি, কই একবার হাত দুটো তোলো তো দেখে। বাহ, তার মানে সবাই গুরুচরণ আশ্রয় করা, সবাই গুরুদেবকে স্মরণ করে একবার বলবে, কারণ ওইটা না ভজন করলে বাবা কৃপা হবে না গোবিন্দে। সবাই বলবে কেমন? জয় গুরু, জয় গুরু, জয় গুরু, তুমি গুরু মাতা পিতা তুমি সর্বমা। জয় গুরু, জয় গুরু, জয় গুরু, জয় তুমি গুরু মাতা পিতা তুমি সর্বমা। যেই রাম সেই কৃষ্ণ আজ নিষ্ঠা করুন, নামের সহিত আছে আপনি শ্রী হরি। সততে নারায়ণ শ্রীকৃষ্ণ বলতে ভগবান। জয় গুরু, জয় গুরু, জয় গুরু, জয় তুমি গুরু মাতা পিতা তুমি সর্বমা। জয় গুরু, জয় গুরু, জয় গুরু, জয় তুমি গুরু মাতা পিতা তুমি সর্বময়। একেবারে গুরুদেবের চরণে আছাড় দিয়ে বলবে, চিৎকার করে বলে উঠলেন, গুরুদেব। কে কে আমায় এমন ভাবে পা দুটো জড়িয়ে ধরলো? আরে ছাড় ছাড় ছাড়, কে তুই? নাম কি, থাকিস কোথায়, বাবা মাকে? অনেক প্রশ্ন। ছোট্ট 5 বছরের ছেলেটার একটা উত্তর, আমি অনাথ। অনাথ বলেই আমার পা দুটো জড়িয়ে ধরলি। তাহলে আমার আশ্রমে যে থাকবি, আমার আশ্রমে থাকতে গেলে তোকে কটা নিয়ম মানতে হবে, পারবি? বলো গুরুদেব কি করতে হবে? শোন, তোকে মুষ্টি ভিক্ষা করতে হবে। অমাইরা, মুষ্টি ভিক্ষা মানে নিয়ম আছে। এই আমাদের মতো ভিখারিরা যতক্ষণ শরীর চলবে ততগুলো বাড়িতে যাব, কিন্তু রামানন্দ স্বামীর এটা নিয়ম নয়। মাত্র 3টে বাড়ি বাবা, 3টে বাড়ির ভিতরে যাওয়া যাবে না। রাস্তা দিয়ে তুমি যাবে, তোমার কাঙাল বেশ দেখে কেউ যদি 1 মুষ্টি ভিক্ষা দেয়, 3 জন মা 3 মুষ্টি ভিক্ষা দিলে সেইটা এনে আমার প্রভুর জন্য রন্ধন করে দিতে হবে। আসুন,
যদি কোনোদিন অযাচিত ভাবে কারোর বাড়িতে চাস, আমি যদি জানতে পারি, সেদিন আমি তোকে আশ্রম থেকে বের করে দেব। ঠিক আছে গুরুদেব, আমি কথা দিলাম, আমি তোমার আশ্রমের জন্য আমি প্রতিনিয়ত মুষ্টি ভিক্ষা করব, অযাচিত ভাবে কারোর কাছে কিছু চাইব না। দিন গেল, মাস গেল, বছর গেল, শুরু হলো ভক্ত ভগবানের আবার লড়াই। ভিক্ষায় যাবে, ভগবান ডাক দিল, পবনদেব, বরুণদেব, ইন্দ্রদেব, এমন করে ঝড় বৃষ্টি তোলো যে ঝড় বৃষ্টিতে যেন আমার ভক্ত আর মাধুপুরীতে যেতে না পারে। কিরকম বদমাস দেখেছো ভগবান? ও সবার হয় বাবা, চোরের হয়, সাধুরও হয়। চোরকে বলে চুরি কর, আর সাধুকে বলে তুই নিশ্চিন্তে ঘুমা। হঠাৎ পরিষ্কার আকাশ মেঘাচ্ছন্ন, মেঘ ভরে গেল, মোহর মোহর বজ্রপাত, ঝমঝম করে বৃষ্টি নামলো। এদিকে রামানন্দ স্বামী বলছে, এই ছেলে, এখনো পড়ে রইলি, এখনো যেতে চাইছিস না, কি ব্যাপার? তুই মুষ্টি ভিক্ষা না করলে প্রভুর রন্ধন হবে কি করে? গুরুদেব, এই ঝড় বৃষ্টিতে কে আমারে দেখতে পাবে? আমি কি করে যাব? আমি তোকে বারবার বলেছিলাম, আমার কথা বন্ধ হলে সেদিন আমি বের করে দেব। যাচ্ছি যাচ্ছি গুরুদেব, আমি এক্ষুনি যাচ্ছি। ওই ঝড় বৃষ্টিতে বেরিয়ে পড়লো ছোট্ট দুধের বালক, সারাদিন ঘুরে ঘুরে বেড়াচ্ছে, কেউ মুষ্টি ভিক্ষা দেয় না। হঠাৎ মনে মনে চিন্তা করলো, গুরুদেব তো আশ্রমে বসে আছে, দেখতে পাচ্ছে না। একটা কাজ করি, ওই যে দেখা যাচ্ছে বড় লোকের বাড়ি, ওই বাড়িতে গিয়ে আমি অযাচিত ভাবে কিছু জিনিস চেয়ে আনবো। আর গুরুদেব তো জানবে না, গুরুদেব জানলে আমি ভিক্ষা করে এনেছি। গুরুদেব কি দেখতে পাচ্ছি? এটাই ছিল ছেলেটার জীবনে সব থেকে বড় অপরাধ। বুঝতে পারলো না রামানন্দ যোগী পুরুষ ধ্যানা যোগে সবটাই দেখতে পায়। এদিকে কি করেছে বাবা? যেই না ওই বড় লোকের বাড়ি থেকে চাল ডাল এনে রন্ধন করে গুরুদেবকে দিয়েছে, আর গুরুদেব পারস সাজিয়ে গোবিন্দ চরণে নিবেদন করল। আর রামানন্দ তো যোগী পুরুষ, ধ্যানা যোগে দেখতে পায় প্রভু আসনে বসে প্রসাদ পাচ্ছে। কিন্তু আজকের নিবেদন করলো, ভগবান আসনে বসে প্রসাদ পাচ্ছেন। তবে কি আমার সেবার কোনো ত্রুটি হয়ে গেল? আবার ফেলে দিয়েছে, ফেলে দিয়ে নতুন করে পারস সাজিয়েছে। পারস সাজিয়ে বাবা যেই না নিবেদন করেছে, ভগবান দৈববাণী করল, রামানন্দ, তুমি মুষ্টি ভিক্ষা দাও, তাই আমি তোমার আশ্রমে প্রসাদ পাই। আজকে তোমার শিষ্য ভোলাই করেছে, ও লোকের বাড়িতে গিয়ে অযাচিত ভাবে চেয়েছে, তাই আমি আজকের পর থেকে তোমার এই আশ্রমে আর প্রসাদ পাবো না। চমকে উঠল রামানন্দ। যেই না শিষ্যকে দেখেছে, শিষ্য যেই না দাঁড়িয়েছে, গুরুদেব প্রশ্ন করলো, সত্যি করে বল, সত্যি করে বল বাবা, তুই আমার এই যে চাল ডাল এনে রন্ধন করেছিস, কোথা থেকে চাল ডাল আনলি? বাবা, যারা দুধের বালক ছোট হয় তারা মিথ্যা কথাটা আগে বলে না, সত্যিটা বলে দিল। গুরুদেব, গুরুদেব, এক জমিদার বাড়ি থেকে আমি ঝড় বৃষ্টিতে গেলাম, কেউ আমায় দেখতে পেল না। জমিদার বাড়িতে গিয়ে আমি অযাচিত ভাবে চাল ডাল চেয়ে এনেছি। ওরে অপরাধ, বেরিয়ে যা, এই মুহূর্তে তুই আমার এই আশ্রম থেকে বেরিয়ে যা। না না গুরুদেব, তুমি আমায় তাড়িয়ে দিও না, তুমি তাড়িয়ে দিলে আমি কোথায় যাব বলো গুরুদেব? এ
জীবনে তো আমার আপন বলতে কেউ নেই, পা ছেড়ে দে, পা ছেড়ে দে, পা ছেড়ে দে। মারল এক পায়ের লাথি, যেই না শিষ্যের পিঠে লাঠিটা দিল, শিষ্যের পিঠে বাবা খড়মের চিহ্ন পড়ে গেল। তাহলে কত জোরে লাঠি মারলে তবে একটা পায়ের খড়মের চিহ্ন পড়ে বাবা। ছেলেটা চরণটা ছেড়ে দিয়ে বলছে, গুরুদেব আমায় মারো, আমায় মেরে তুমি আশ্রমে মেরে দাও, কিন্তু তাড়িয়ে দিও না, আমি কোথায় যাব গুরুদেব। তবে রে এত করে মারলাম, এত করে বকলাম, তবু পা ছাড়ছিস না। তবে শোন ছেলে, গুরুবাক্য অমান্য করার অপরাধে, গুরুদেবকে ভজন থেকে সরিয়ে দেওয়ার অপরাধে আমি তোকে অভিশাপ দিলাম, যে শিষ্য গুরুদেবকে ভজন থেকে সরিয়ে দেয় সেই গুরুদেব হয়ে তোকে অভিশাপ দিলাম, এর পরের জন্মে তোকে যেতে হবে একটা মুচির ঘরে। যেই না বলল মুচির ঘরে, ছোট মুচি না, গুরুদেবের এত ক্রোধ এসে গেল, অভিশাপ দিলাম আজকে 24 ঘন্টার মধ্যে তোর জন্ম হয়ে যাবে শেষ। সঙ্গে সঙ্গে শিষ্য চরণটা ছেড়ে দিয়েছে, চরণে ছেড়ে দিয়ে বলল, ওগো দয়াল গুরুদেব, তুমি যখন আমারে মুচি খুলে জানাতে বললে, ওগো গুরুদেব তোমার চরণে আমি জানাই রাগলাম, আমি রাম জানি না, আমি কৃষ্ণ জানি না, আমি নারায়ণ জানি না, ওগো দয়াল গুরুদেব আমি উচ্চ কুলে যাই আর নিজ কুলে যাই, আমি যে কুলে জন্ম পাই না, আমি যে কুলে জন্ম যাই না কেন, তোমার চরণে আমাদের নিবেদন গুরুদেব, আমি রাম কৃষ্ণ নারায়ণ কিছু জানব না, ওগো গুরুদেব আমি যেন রামানন্দ রামানন্দ নামে ভুলে আমি আর তো কিছু ও আমি আর তো কিছু নানা চাহি না গুরুদেব, আমি যেন রামানন্দ নামে ভুলে ভুলি না যাই, ওগো দয়া আমি মুছি খুলে তোমার অভিশাপের মতো জনম নেব ভক্তি, জনম নেব ভক্তি, কিন্তু তোমার চরণে আমি জানাই লাগে না, আমি ওই যে মুছি খুলে যাব, আমি জানো গুরু চরণ আমি ভুলে যাব, আমার যে কুলে জনম
জন্ম হোক না কেন ওগো গুরুদেব আমি যেন গুরু চরণে ভুলে না যাই। গুরুদেব অবাক হয়ে গেল, যাকে আমি লাথি মারলাম, যাকে অভিশাপ দিলাম, তবু বলছে গুরুদেবের চরণ ভুলবো না। শিষ্যকে বুকে ধরে বলল, খোকা রে, এই জন্মে তোর মতো শিষ্যকে আমি অভিশাপ দিয়ে ফেললাম, কিন্তু পারিস যদি গুরু চরণে বসে তুই ক্ষমা করে দিস। গুরুদেব, এই যে তুমি আমার এই অভিশাপটা দিয়েছ না, যে আমার আজকেই জন্ম শেষ, এটাই আমি খুশি, কারণ আমি গুরু চরণ ছেড়ে থাকতে পারবো না। হরি বল। ভালোবাসা অনেক রকমের হয় গো। অনেকে ভগবানকে ভালোবাসে, কোন নারী পুরুষকে ভালোবাসে, কোন পুরুষ নারীকে ভালোবাসে, আবার অনেক অনেক শিষ্য আসে গুরুকে ভালোবাসে। যে গুরুদেবের বিরহ সে সহ্য করতে পারবে না, তার শিষ্য বলল, গুরুদেব, এই যে আমার অভিশাপ দিলে, আজকেই আমার জন্ম শেষ, এতে আমি খুব খুশি। কেন জানো গুরুদেব? তোমারে বিরহ, তোমারে ছেড়ে থাকার বিরহ, আমি যে এক পলক সইতে নারি। কি গো মায়েরা, যেমন আমার রাধারানীর ভালোবাসা ছিল না, এক পলক না দেখে থাকতে পারত না। ওই ললিতা বিশাখাকে বলতো, সজনী রে, এই জগতে রামায়ণ মহাভারতের কথা শোনার মানুষ মেলে, পিতা নন্দ রাজা যশোমতির প্রেমের কথা শোনার মানুষ মেলে, শ্রীরামাদি গোপ গোপীগণের ভালোবাসার কথা শোনার মানুষ মেলে, কিন্তু ভালোবাসার কথা শোনো এই জগৎ সংসার মাঝে কথা শোনার মানুষ মানুষ এ জগতে কৃষ্ণ কথা বলার মতো ও কৃষ্ণ কথা বলার মতো মানুষ মেলে বটে, কিন্তু কৃষ্ণ কথা শুনবার মতো তেমন মানুষ মেলে না। তাহলে মাইরা, আজকের গুরু শিষ্যের এইরকম প্রেম থাকে, তাই আর ছেলেটা যেই না গুরুদেবকে বলে ছুটতে ছুটতে ঠিক দুপুর বেলা বারাণসী নদীর জলে স্নানে নামলো। আর যখনই নদীর জলে স্নানে নামলো, ছেলেটা পা পিছলে, বাবা মৃত্যু যদি কপালে লেখা থাকে, তুমি ঘরের দরজা বন্ধ করে থাকলেও মৃত্যু হবে, ও কেউ রোধ করতে পারবে না। ছেলেটা স্নানে নামলো, পা পিছলে গিয়ে বারাণসী নদীর জলে প্রাণ ত্যাগ হয়ে গেল। আর ওই ছেলে মৃত্যুর পর বারাণসী পাশেই যে জায়গাটা, সেইখানে ওই ছেলেটার জন্ম হলো। অমাইরা, ছেলে আসছে কোথায়? নতুন করে জন্ম হলো কাশীধামে। কাশীধামে কাশীধামে জন্ম নিল ভক্ত রোহিদা। কাশীধামে জন্ম নিল ভক্ত রোহিদা। কাশীধামে জন্ম নিল ভক্ত রোহিদাস। কাশীধামে জন্ম নিল ভক্ত রোহিদাস। হরি হরি হরি
দোল ও ঢাকি বাজে ঢোলক বাজে মাদলেরই বল ঢাকে বাজে ঢোলক বাজে মাদলেরই দোল ঢাকি বাজে ঢোলক বাজে মাদলেরই বল হুলুক ধ্বনি শঙ্খ ধ্বনি আনন্দ ইয়ারে ঘরে না আবির ভাবে আবির ভাবে শুভদিন শুভক্ষণে ছেলেটার আজকে জন্ম হয়ে গেল বাবা নাম হলো বাল্মীকি রোহিত দাস ছেলেটা যেই না জন্ম হয়ে গেল জন্মাবার পর থেকে বাবা ছেলেটা হলো জাতিস্বর ও মাইরা কারা কারা জাতিস্বর আছে একবার উলুধ্বনি দাও তো দেখি একবার সবাই জাতিস্বর ভর্তি একেবারে ওমা এখানে এত জাতিস্বর এই জানা ছিল না বাবা আমাদের দাদা ওমা তোমরা তাহলে যারা যারা উলু দিলে সব জাতিস্বর বলে সেইটা তো জানি না জাতিস্বর মানে কি জাতিস্বর মানে সব আগের জন্মের কথা সব মনে আছে মানে কে তোমার স্বামী ছিল কটা ছেলে পুলে ছিল তোমার বাড়ি কোথায় ছিল সব মনে থাকবে